সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুরো দেশ বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেয় শেষ হলো বাশারের ২৪ বছরের শাসনের। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল গোলানি বলেছেন, ক্ষমতা সরকারিভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সিরিয়ার সমস্ত প্রতিষ্ঠান আসাদের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। বাশারের পতনের পর বাস্তুচ্যুত ও কারাবন্দীরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। রাস্তায় নেমেছে, আনন্দ মিছিল করছে হাজার হাজার বাসিন্দা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় বাশার সরকারের ২৪ বছরের শাসনের অবসান হলো। বিদ্রোহীদের তোপের মুখে রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই সিরিয়া দখলে নিয়ে নতুন যুগের ঘোষণা দেয় বিদ্রোহী হায়াত তাহরির আল শাম HTS গোষ্ঠী। বাশার দেশ ছেড়ে কোথায় পালিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তার পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার বাসিন্দা। এর আগে মাত্র এক সপ্তাহের লড়াইয়ে সিরিয়ার আলেপ্পো, হামা, দারা শহর দখলে নেওয়ার পর নির্বিঘ্নে দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠী HTS। শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় তারা। শহরটির কুখ্যাত সেদনায় কারাগারে ঢুকে গেট খুলে দেয় বিদ্রোহীরা। সেখান থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এখানেই হাজার হাজার বিদ্রোহীকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হয়েছিল ২০১১ সালে। তখন বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে বেকার তরুণরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভে রক্ত ঝরায় বাশার। অশান্তি ও সংঘাত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিরিয়ার সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। ১৩ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়। বিদ্রোহীদের বিজয়ের মধ্য দিয়ে অবসান হলো আসাদ এবং তার পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।